বেঁধে রাখছি। একজন সাহাবী আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনাকে আমি একটু ইনভাইট করলাম, দাওয়াত করলাম। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন, মুসলমানের হক 6টি। একটি হলো কোন মুসলমান যদি কোন মুসলমানকে দাওয়াত করা, তা কবুল করা, এটা হচ্ছে মুসলমানের হক। এখন ওই সাহাবী আমার নবীকে দাওয়াত করলেন। সাহাবী দাওয়াত করার পরে এখন বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার বাড়িতে একটু যাবেন, খাবেন। আমার নবী বলে, সাহাবী রে, ওই সাহাবীটার নাম ছিল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি ছিল? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। নবীকে দাওয়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনারা আমি দাওয়াত করলাম, ইনভাইট করলাম, আপনি আমার বাড়িতে যাবেন, কবুল করেন আপনি আমার দাওয়াত। আমার নবী কয়, আমি তো যাব, কিন্তু আমি একা যাব না, আমি কাফেলা নিয়ে যাব। সাহাবী কয়, আমি বলছি নবীজির একলা খাওয়াবো, আমার ঘরে তো খাওয়ান নাই। নবীজি বলছে কাফেলা নিয়ে যাবে। তো আমার মনে মনে ভাবতেছে, আমি তো পৃথিবীর কাউকে দাওয়াত করি নাই, পৃথিবীর শ্রেষ্ঠ যিনি রাহমাতাল লিল আলামিনকে দাওয়াত করেছি। আনা কাসিমু আল্লাহু ইউতি, আমার আল্লাহ মালিক, কিন্তু আমার নবী বন্টন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবী বন্টন করে, আল্লাহ মালিক বানাইছে, যে নবীকে দিয়ে দেয়, আমার রাসূল বললে, আমার রাসূল বলার দেরি, আল্লাহ দেওয়ার দেরি নাই, তখন ওই নবী যদি কাফেলা না আরব হাজার মানুষ নিয়েও যায়, আমার টেনশন নাই। এটা আমাদের ওদের আকীদা ছিল এমন, আমার নবী তো বলছে এটাই যথেষ্ট, ঠিক কি না বলেন? কিন্তু আমরা একসময় চিন্তা করবো, এরপর যাবো, আমার ইমান এসে এরকম, ঠিক কি না? আমরা বর্তমান যে ইমান নিয়ে আমরা চলাফেরা করছি, মনে রাখবেন, এই ইমান সামান্য অবস্থায় নিয়ে চলে যাবে। দেখছেন না আমাদের দেশের মধ্যে বর্তমান আমরা দেখতেছি জান্নাতের টিকিট বেচে না। কে কে জান্নাতের টিকিট বেচে? হাত তোলেন। পান নাই? আমিও পাই নাই, কিন্তু নাহলে বলতে পাইছি। যাক, তাহলে কিভাবে তারা জান্নাতের টিকিট বিক্রি করতে পারে? তারা রাজনীতির নামে নোংরা কিছু করতেছে এবং দেশকে ধ্বংসের দিকে নিচ্ছে। পৃথিবীর কারো বলার অধিকার নাই যে আমি তোমার জান্নাত দিব। একটা দল জান্নাত এটা বলতে আমরা পারি, আহলে সুন্নাতু ওয়াল জামাত। আমরা জানি আমরা রাজনীতির বিষয়ে কোনো কথা বলতে চাই না, কিন্তু তারপরেও বলতে হয় যে প্রেক্ষাপটে বলতে হয় যে বর্তমান যুগ তো ভালো না, ঠিক কিনা বলেন? প্রত্যেক মানুষ আওয়ামী লীগ করে, আপনি করুন, বিএনপি করে, করুন আপনি, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা দেখতেছি আসলে আমরা যদি একটা দল না করি, তাহলে আমার নবীর সালাম আমরা দিতে পারবো না, আমার নবীর শান আমরা গাইতে পারবো না। আমাদের একটা প্রার্থী আছে মোমবাতি। কি মোমবাতি আছে কি না? আমি মনে করি যদি আমরা দেখছি অনেক সময় আপনার দল কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই, দেশ সবার জন্য সবাই করতে পারে, কিন্তু আমরা পৃথিবীর কোনো মানুষের গোলামি করি না, আমরা নবীর গোলামি করি কিনা? আমাদের একটা প্রতীক আছে, সেটার নাম কি? আমি মনে করি আপনি যদি সত্যিকার ইমানদার হন, আপনি মোমবাতি ভোট দিবেন। সুবহানাল্লাহ বলেন। এখন বলতে পারেন, হুজুর আপনি এটা কেমনে করছেন যে আমি ইমানদার হন মোমবাতি ভোট দিবেন? এই কারণে বলছি আমি যে মোমবাতি যদি আমাদের রাষ্ট্র যদি আসতে পারে, তাহলে মনে রাখবেন আমরা ঈদ মিলাদুন নবী উচ্চ সুরে করতে পারবো। আর যদি কোন বেঈমান, যদি কোন মুনাফিক যদি দেশ দখল করে ফেলে, ওই আমরা বাংলার জমিনের মধ্যে কিন্তু আমার নবী শান বলতে পারবো, গরদরে জবাই করে দিবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? তাহলে আমার রাসূলের শান আমরা চাই কি চাই না? তা আমরা যেই দলে করি চেষ্টা করব আমাদের কোন, আচ্ছা আহলে সুন্নাত ওয়াল জামাত কি কোন বাফের বানানো দল? বে বানাইছে? যত দল আছে আমি নাম বলবো না, কিন্তু সব দল কেউ না কেউ ইঙ্গিত দিয়ে বানাইছে কিনা? কত্তরে দিয়েছে খারেজি, কত্তরে নবী যে একটা দল বের করেছে খারেজি, এরপর নাম দিচ্ছে রাফিজি, বিভিন্ন নাম দিয়ে তারা চলতেছে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কারো বাফের বানানো নয়, এটা 1450 বছর আগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা বলেন? তাইলে আমরা ওই দল চাই কি চাই না? আমরা গোলামি করলে নবীর গোলামি করব, কোন শাইখের গোলামি করব না, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। নবীজিকে দাওয়াত করলেন, ইনভাইট করলেন, আমার নবী রাহমাতাল লিল আলামিনকে দাওয়াত করছেন। কি নাম কইছি কোন তো? জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তো একাই খাওয়াইতে পারবো না, এত মানুষ যাবে, তারপর সমস্যা নাই,
আমার নবী রাহমাতান লিল আলামিন বলেছে এইখানে আমার কোনো কথা দরকার নাই, আমার রাসূলই জানে কি করবে। কিন্তু জাবের কোনো খাওয়া নাই, কিন্তু নবীজি বলছেন এ জাবের তুমি যাও, বাড়িতে যাও, আমরা কাফেলা নিয়ে আসতেছি। গভীর মনোযোগ, আমরা কাফেলা নিয়ে আসতেছি। ওই সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাড়িতে দৌড়াইয়া। এখন কি করবেন? স্ত্রীর সাথে পরামর্শ করলেন, ও স্ত্রী শোনো, আমার ধর্মীয় শোনো, নবীজি তো দাওয়াত করছি, কিন্তু নবীজি তো কাফেলা নিয়ে আসবে, এখন কি করব? কি করব? একটা বাড়ির মধ্যে একটা বকরি আছে, এটা জবাই করে দেই, জবাই করে দিই। ঠিক আছে, বকরি জবাই করে দিল সুন্দর করে। করার পরে সুন্দর করে কেটে কুটে রান্না বান্না করতেছে। এখন জাবেরের দুইটা সন্তান ছিল। কয়টা সন্তান? দুইটা সন্তান ছিল। ওই মুহূর্তে জাবের সন্তান বড় ভাই দেখছে যখন জবাই করছে, ছোট ভাই এসে কয়, ভাই রে, এই যে ছাগল বাপে জবাই করছে কেমনে করছে আমরা দেখায়া দে। আল্লাহু আকবার। কেমনে করছে দেখায়া দে আমারে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সন্তান বড় সন্তান বলেন, ভাই রে আমি দেখাইতেছি। ঘরের থেকে একটা ছুরি নিয়ে আসছে। আসার পরে ছুরিটা ছোট ভাইকে শোয়াইছে। খেয়াল করুন এদিকে, ছোট ভাইকে শোয়াই দিছে। বড় ভাইয়ে জবাই কেমনে করে দেখাইতে। ওই সময় ছুরিটাই না, ওই ছোট সন্তানকে বড় ছেলে গর্দার মধ্যে ছুরি দিয়া জবাই করে দিয়েছে। আল্লাহু আকবার। ছোট ভাই বড় ভাইকে জবাই, বড় ভাই ছোট ভাইকে জবাই করে দিছে। বড় ভাই টেনশনে পড়ে গেছে, হায় হায় কি করলাম। এই ভয়ে ছোট ভাইও ইন্তেকাল করেছেন। জি আচ্ছা, আসুক না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া ইয়া গাউসুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান বক্তা